তুফানের টিজ প্রকাশের পর নেট দুনিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়। প্রিয়তমা এবং রাজকুমারের পর আবারও ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে শাকিব খানের তুফান সিনেমাটি। তুফান সিনেমার টিজ প্রকাশের পর আমি এর কোনো রিয়াকশন ভিডিও বানাইনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে তুফান সিনেমা নিয়ে বেশ কিছু পসিবিলিটি শেয়ার করব আপনাদের সাথে। এখনও যারা আমাদের সিনেমা বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করলে আরও খুশি হব। ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজটির লিংক দেওয়া থাকবে। আমরা সবাই জানি তুফান সিনেমাটি মূলত একটি অ্যাকশন ক্রাইম জনরার সিনেমা হতে চলেছে। 90 দশকের গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে আমাদের সবার প্রিয় শাকিব খানকে। এই তুফান সিনেমার টিজটি প্রকাশের পর চারিদিকে গুঞ্জন উঠছিল এবং সবাই বলাবলি করছিল এটা নাকি ইন্ডিয়ান সিনেমা কেজিএফ এবং অ্যানিমেলের কপি। আদৌ এটা কপি কি কপি না সেটা সিনেমা হলে গিয়ে আমরা বুঝতে পারবো। কিন্তু এই কেজিএফ এবং অ্যানিমেলের দৃশ্যায়ন থেকে কিছু অনুপ্রাণিত হতে পারে, কিন্তু এই তুফান সিনেমাটি সম্পূর্ণ মূল ধারার একটি সিনেমা। তাই এখনও যারা এই সিনেমাটিকে কেজিএফ কিংবা অ্যানিমেলের সাথে তুলনা করছেন, আমি তাদের সবাইকে বলতে চাই আপনারা এখনও ভুল করছেন। এই তুফান সিনেমাটিকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে রিউমার ছড়াচ্ছে। কখনো বা এই সিনেমার ভিলেন কে হবে, কখনো বা এই সিনেমাটির আদৌ নকল কি নকল না, এইসব বিষয় নিয়ে বিভিন্নভাবে এই তুফান সিনেমাটিকে আটকানো বা পচানোর চেষ্টা করা হচ্ছিল। যেমনটা আমরা দেখেছিলাম শাকিব খানের শিকারী এবং নবাব সিনেমাটি মুক্তি পাওয়ার সময়। সেই সময় শিকারীর লুক দেখে এমন কোনো ব্যক্তি ছিল না যে শাকিব খানের প্রশংসা করেনি। ঠিক আবারও 2024 সালে যখন রায়হান রাফির এই তুফান সিনেমাটির টিজ প্রকাশ করলো, সবাই একই সাথে যারা শাকিব খানকে পছন্দ করতো না তারা পর্যন্ত শাকিব খানের এই তুফান সিনেমার টিজ দেখে প্রশংসা করেছে। সেই সাথে শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারত নয়, পাকিস্তানের ইউটিউবাররাও এই তুফান সিনেমার টিজারটি নিয়ে ভিডিও বানাচ্ছে। এইবার কথা বলবো তুফান সিনেমায় মেন ভিলেন কে হতে পারে। এই সিনেমাটিতে ভিলেন চরিত্রে কাকে দেখা যাবে এটা এখনও বোঝা যাচ্ছে না, কারণ টিজার প্রকাশের পর আমরা সেরকমভাবে ধারণা করতে পারবো না। এখনও পর্যন্ত যেহেতু সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়নি, সেহেতু সিনেমাটির ভিলেন নিয়ে আমরা আগে থেকে মন্তব্য করতে পারি না। কিন্তু ধারণা করা যাচ্ছে এই সিনেমাটিতে শাকিব খানকে ডাবল রোলে দেখা যাবে। আপনারা নিশ্চয়ই টিজারে সেই কথাটি শুনেছেন, পূর্বের কথা মতো তুফানের হাতে তুলিয়া দিব। এতেই বোঝা যায় শাকিব খান এই ছবিতে ডাবল রোলে দেখা যাবে। আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কলকাতার কিংবা বলিউডের যে কোনো মুভি রিলিজ হওয়ার 1 থেকে 2 দিনের ভিতরে আমরা বিভিন্ন ওয়েবসাইটে পেতে পারি। গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খানের এই তুফান সিনেমাটি একই দিনে বাংলাদেশ এবং ভারতে মুক্তি দেওয়া হবে। যদি প্রযোজক সংস্থা এই কাজটি করে থাকে তাহলে আমি মনে করব এটা হবে সবচেয়ে বড় ভুল এবং আত্মঘাতী ডিসিশন। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে সিনেমাটির রিলিজ ডেট পর্যন্ত। আমি আশা করব এই তুফান সিনেমার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছেন তারা যাতে একই দিনে বাংলাদেশ এবং ভারতে এই সিনেমাটি মুক্তি না দেয়। আর যদিও বা দেয়, সেই ক্ষেত্রে তাদের অ্যাপ্রোচ হবে আরও কঠিন, যাতে তারা এই সিনেমাটি পাইরেসি থেকে রক্ষা করতে পারে। আশা করব চরকি, আলফা আই এবং এইচবিএফ খুব শক্তভাবে এই পাইরেসি বন্ধ করবে। তবেই তুফান সিনেমাটি বাংলাদেশ এবং ভারত 2 জায়গাতে একইভাবে প্রদর্শন করানো সম্ভব। তুফান নিয়ে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমা বাজার চ্যানেলটি এবং সেই সাথে আমার ফেসবুকেও ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।